বলছিলাম লজ্জা। এক খেয়ালে চেয়ে থাকবেন, অতীব গুরুত্বপূর্ণ কথা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়া। সঙ্গী সাথী, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। সঙ্গী সাথী, তোমরা একটু আল্লাহকে সত্য সত্যই লজ্জা করো তো। তো সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, ইন্না লা নাস্তাহি, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। আল্লাহর নবী, আমরা তো সত্য সত্যই লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন, লেসা কাজালেক, না 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 না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি। না না না, তোমরা যেটা বললে আমি সেটা বলিনি। শোনো, ইন্নাল ইস্তিহায়া, সত্য সত্যই লজ্জা, সত্য সত্যই লজ্জা। আনতাহফাজা রাসাকা ওয়া মাওয়া, তুমি মাথাকে হেফাজতে রাখবে আর মাথার সাথে যা কিছু আছে তাকে হেফাজতে রাখবে। এক। দুই, অত্যাহফাজ বাতনাকা ওয়া মাওয়া, আর পেটকে হেফাজতে রাখবে, পেটের সাথে যা সম্পৃক্ত আছে তাকে হেফাজতে রাখবে। তিন, অতাতাযাক্কারুল মাউত আল বেলা, মরণকে স্মরণ করবে, মাটিতে মিশে যাবে, হাড় হাড্ডি গলে যাবে, এইটাকে স্মরণ করবে যখন, তখন তুমি সত্য সত্যই লজ্জা করবে। এক, মাথাকে হেফাজত করা। মাথার সাথে আছে কান আর চক্ষু, এটা বড়, নাক, এই কয়েকটা আছে জরুরি। যখন সে চোখে অশ্লীল কিছু দেখে না, তখনই সে চোখকে হেফাজতে রাখলো, আর তখন সে সত্য সত্যি আল্লাহকে লজ্জা করলো। এক মিনিট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে। তিন শ্রেণীর চক্ষু জান্নাতে যাবেই যাবে। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবেই যাবে, যাবে। এক, আল্লাহর ভয়ে কাঁদে যে। দুই, রাতে পাহারা দেয় যে। তিন, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে যে। তাহলে আপনার মোবাইলের কি হবে? তাহলে আপনার টিভির কি হবে? এক মিনিট, জারির বলছেন, আমি একদিন জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী, আন্না জারাতিল ফোজা, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করবো? দেখেন জিজ্ঞাসা কেমন। আল্লাহর নবী, হঠাৎ যদি কোনো মহিলার উপরে চোখ পড়ে যায় তাহলে কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন, উনি বলছেন, আমারানি আন আশরিফা বাসারি, তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা। তিনি আমাকে বললেন মুখটা ফিরিয়ে নিবা। তাহলে টিভির খবর যদি শুনতেই হয় তাহলে এভাবে বসতে হবে। আমি অনুবাদক, কথাকে আপনাকে মাপতে হবে, আমাকে মাপতে হবে। কথা তো যিনি বলেছেন 1450 বছর আগে চলে গেছে, হাদিস ওইভাবেই পড়ে আছে হাদিস গ্রন্থ। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চক্ষু হেফাজত করলো, কানকে হেফাজত করলো, আনাইনানে তাজনেনা জিনাহুমান নাজর, দুই চোখের জেনা হচ্ছে চোখ দিয়ে দেখা, ও লোজনানে জিনাহুমাল ইস্তেমা, দুই কানের জেনা হচ্ছে কান দিয়ে শোনা, ওয়াল ইয়াদ জানাহাল বাতস, হাতের জেনা হচ্ছে হাত দিয়ে ধরা, আর রিজল জানাহাল মাসি, পায়ের জেনা হচ্ছে এই পথে চলা, জেনাল কালব তাতামানা তাস্তাহি, অন্তরের জেনা হচ্ছে পরিকল্পনা করা, জেনাল লিসানা নুতক, জিহ্বার জেনা হচ্ছে কথা বলা। এগুলো সব জেনার মাধ্যম। যখন মানুষ তার কানকে কন্ট্রোলে রেখেছে, যখন মানুষ তার চোখকে কন্ট্রোলে রেখেছে, তখন সে সত্য সত্যই আল্লাহকে লজ্জা করেছে। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ডান দিকে বাপ বসে আছেন, বাম দিকে মা বসে আছেন, দুইজনই মাস্টার ডিগ্রি পাস মানুষ। মধ্যে ছেলেটা বসে আছে, দুই কানে ইয়ারফোন লাগা আছে, মায়ের সামনে। আপনি বলেন এটা মা, আপনি বলেন এটা বাপ, আমি বলিনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, কোনোদিন আমি তা বলবো না। টাকা থাকলে ভুল পথে যেতে হবে এ কথা ঠিক নয়, ফকিরকে ভিক্ষা দিতে হবে এ কথাই ঠিক। ফকির ভিক্ষা চাইলে মাফ করো এ কথা বলতে হবে না।
বাড়ি থেকে বের হওয়ার সময় 200-100 টাকা খুচরা নিয়ে বের হতে হবে, 10 টাকা 20 টাকা। ধনী মানুষ 20 টাকা আগে সংগ্রহ করবেন, গাড়িতে রেখে দিবেন, ড্রাইভারকে বলে দিবেন এই যত ফকির আছে 20 টাকা দিবা, 10 টাকা দিবা। পুরুষ মানুষ বাড়ি থেকে বের হয়েছেন, খুচরা টাকা নিয়ে বের হবেন। ফকিরকে বলবেন না যে মাফ করো। ফকিরের সাথে আপনি কি খারাপ আচরণ করলেন যে ফকিরকে বলছেন মাফ করো? কেন বলবেন আপনি? ফকির ফিরাবেন কেন? ফকির ঘোড়ায় চড়ে বেড়ায়, আর না হলো মদ খেয়ে তার ব্যাপার। আপনি পারলে বলে দিয়েন যে মদ খায় না। ফকিরকে ফিরিয়ে দিতে হবে, মাফ করে এই কথা বলতে হবে, এই হিসাব ঠিক নয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পয়সা ইনকাম করছি, কোটি টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে উঠানো নামানোর জন্য নয়। টাকা দিয়ে মানুষকে উঠাতে নামাতে রাজি নই। টাকা ইনকাম করব কোটি টাকা, ঘুমের ঘরে টাকা ইনকাম করব কেন? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য, জামিয়া সালাফের মতো প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য। এই জন্যই টাকা ইনকাম করছি। টাকা দিয়ে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। যে উনি বলছেন যে আমি জান্নাত বিক্রি করে দিলাম, ঠিক আছে আমি কিনে নিলাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন পেটকে যে হেফাজতে রাখলো সেই লজ্জা করলো, ভুলেও কোনোদিন হারাম উপার্জন করবেন না। 4টা কথা মনে রাখবেন। 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না। বক্তব্যের সাথে মুনাফিকি করে কোনো লাভ নেই। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ, আমাকে 1 কেজি লবণ দাও তো, 250 মরিচ দাও। দেওয়া হয়েছে, এই দাও টাকা, কথা শেষ, আসসালামু আলাইকুম। আপনি ওখানে দাঁড়িয়ে থাকতে পাবেন না, ওখানে কারো বদনাম হচ্ছে, ওর সাথে সাথ দিয়েন না। চিরদিনের জন্য আড্ডা পিটা হারাম, চিরদিনের জন্য। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবেন না। সেখানে আড্ডা পিটেন কি করে? সেটা হয় কি করে? রাসূল বলছেন আদম সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে, ব্যাগে জিনিস রাখে, পাতিলে জিনিস রাখে, আদম সন্তান যত কিছুর মধ্যে জিনিস রাখে তার সবচেয়ে খারাপ পাত্র হলো পেট, সবচেয়ে খারাপ ব্যাগ হলো পেট, সবচেয়ে খারাপ থলে হলো পেট। পেটে যা রেখেছে সকালে তা পায়খানা হবে, সে যতই দামি হোক। এই জন্য আদম সন্তানকে খেতে হবে বেঁচে থাকার জন্য। খেতেই যদি হয় তো বেঁচে থাকার জন্য খেতে হবে। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 1600 হলিল আকলে ও 1600 হলি শুরবে ও 1600 হলি নাফসে। 1 ভাগ খাওয়া, 1 ভাগ পানি, 1 ভাগ শ্বাস প্রশ্বাস। বৃহস্পতিবার সোমবারে সিয়াম থাকতেই হবে। এরপরে যদি পেট বেড়ে যায় মনে হচ্ছে তাহলে প্রতি মাসে 3 দিন করতে হবে। তারপরে যদি খারাপ লাগে তাহলে 1 দিন পর 1 দিন, 1 দিন পর 1 দিন, 1 দিন পর 1 দিন দাউদ আলাইহিস সালামের সিয়াম থাকতে হবে। আর 2 দিন তো থাকবই যে কোনো মূল্যে। আমি যেদিন রিপোর্ট আল্লাহ নেন সপ্তাহে 2 দিন, আমি সে 2 দিন তাকে সেম অবস্থায় রিপোর্ট দেখাবো ইনশাআল্লাহ। মাঠে থাকি আর ঘাটে থাকি, কোন 2 দিন সিয়াম থাকবো? বৃহস্পতিবার আর সোমবার। কেন এই 2 দিন কি করা হয়? রিপোর্ট পেশ করা হয়। আমি সিয়াম ছাড়া রিপোর্ট পেশ করতে দেব না যে কোনো মূল্যে। ফরজ নয়, তবে আমার জিদ, আমার চেষ্টা প্রচেষ্টা, জীবন বাজি রেখে আমার রিপোর্টটা কি অবস্থায় পেশ করাবো? সিয়াম অবস্থায় হওয়া উচিত, হতেই হবে। দিন রাত খালি খাওয়ার পিছনে ঘুরছেন কেন? সবচেয়ে খারাপ ব্যাগ কি? সবচেয়ে খারাপ পাত্র কি? সবচেয়ে খারাপ নিকৃষ্ট থলে কি? পেট। এর শেষ হলো পায়খানা, এর শেষ হলো
পায়খানা তা 3 ভাগে খেতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পেটকে হেফাজত করলো, সেই সত্যই লজ্জা করলো। সঙ্গী সাথী, তোমরা একটু সত্যই লজ্জা করো তো। আল্লাহ নবী, আমরা তো সত্যই লজ্জা করি। আরে না, আমি এটা বলিনি। সত্যই লজ্জা হচ্ছে যে মাথাকে হেফাজতে রাখে, সত্যই লজ্জা হচ্ছে যে পেটকে হেফাজতে রাখে, সত্যই লজ্জা হচ্ছে যে মরণকে স্মরণ করে।